আজ আমি তৈরি করব স্পেশাল মশলায় মেলার মতো চিকেন ঘুগনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, স্পেশাল মশলায় চিকেন ঘুগনি। তো এই চিকেন ঘুগনির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি আমি 350 গ্রাম বুট, ভালোভাবে ধুয়ে জলে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 350 গ্রাম চিকেন কিমা, এগুলো কিন্তু সলিড চিকেন আছে, ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, আমি এরকম টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই ঘুগনি তৈরি করতে করতে আমি কি মশলা রেডি করব সেটাও আমি দেখিয়ে দেব। দেখুন, এই যে মটর নিয়েছি, মটরগুলো আমি কুকারে দিয়ে দেব। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই বুট যত বেশি সময় ভেজানো যাবে তত কিন্তু ঘুগনিটা খেতে ভালো হবে। আমি এখানে 8 ঘন্টা ভিজিয়েছি, আপনারা চাইলে রাতে ভিজিয়ে। দেখুন, বুট আমি সব কুকারে দিয়ে দিয়েছি। আমি কুকারে সিদ্ধ করছি, আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। দেখুন, এখানে যে আমি আলু রেখেছি, আলুটাও দিয়ে দিলাম। আলু আমার ভালো জল দিয়ে ভেজানো ছিল, ওই জন্য জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল আমি ব্যবহার করব না। আর এই বুটে আমি ঠিক 2টো সিটি মেরে নেব, কেননা এখানে বুটটা আমার একটু বেশি আছে, 2টো সিটি দিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি অল্প বুট থাকে তাহলে 3 থেকে 4টে অন্তত ছিটে দিতে হবে। দেখুন, বুটটা আমি সিদ্ধ বসিয়েছি। এবার একটা মশলা রেডি করব। দেখুন, এই ঘুগনির মধ্যে আমি একটু রসুনটা বেশি ব্যবহার করব। এখানে আমার 350 গ্রাম বুটের জন্য 20 থেকে 25 কোয়া আমি রসুন নিয়েছি। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে আদা। আপনারা যতটা বুট নেবেন সেই বুঝেই কিন্তু মশলাটা ব্যবহার করবেন। দেখুন, 1.5 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি। দিয়ে দেব 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচের একটু বেশি লঙ্কার গুঁড়ো, কেননা ঘুগনিটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর অল্প জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। আর এখানে যে আমি চিকেন রেখেছি, চিকেনে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো হলুদ, আর অল্প একটু সরিষার তেল দিয়ে আমি 10 মিনিট মতো মেখে রাখবো। আপনারা চাইলে এই চিকেনের মধ্যেও কিন্তু একটু মশলাও মেখে রাখতে পারেন। দেখুন, কুকারে কিন্তু আমি বুট সিদ্ধ বসিয়ে দিয়েছি। ঠিক 2টো সিটি মেরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দেব, তা না হলে বুট। আর অন্যদিকে দেখুন, তেল গরম বসিয়েছি, আর তেলও আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দেব গোটা গরম মশলা, আছে এলাচ, লবঙ্গ আর দালচিনি, আর দেব একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। ফোড়ন ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব বড় সাইজের 2টো পেঁয়াজের কিমা, আর সঙ্গে দিয়ে দেব একটু হলুদ, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা করে নেব। দেখুন, পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে যে মিক্সিতে মশলা করেছিলাম, এই মশলা দিয়ে দেব। এই ঘুগনিতে কিন্তু একটু পেঁয়াজ আর রসুনটা বেশি ব্যবহার করতে হবে। আর দিয়ে দেব মশলার বাটি দিয়ে অল্প একটু জল।
দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর মশলা যত ভালো কষানো হবে তত কিন্তু এই ঘুগনির টেস্ট ভালো হবে। দেখুন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এবার আমি এখানে যে চিকেন লবণ হলুদ আর তেল মাখিয়ে রেখেছি এই চিকেন দিয়ে দেব। দিয়ে মিডিয়াম ফ্লেম করে মশলার সঙ্গে চিকেন খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করব না। এইভাবে মাঝে মধ্যে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে। দেখুন চিকেন আমার কষা হয়ে গেছে আর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সেই স্পেশাল মশলা ব্যবহার করব। এটা আমার নিজের হাতে তৈরি মশলা, শাহজিরে, শাহমরিচ, গোটা গরম মশলা আর জায়ফল জয়িত্রী আমি শুকনো কড়াইতে গরম করে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখুন এই মশলাটা দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো। যতটা পরিমাণে ঘুগনি করবেন সেটা বুঝেই কিন্তু এই মশলাটা ব্যবহার করতে হবে। আর এই স্পেশাল মশলায় ঘুগনি কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। আবারও 1 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার যে মটর আর আলু আমি সিদ্ধ করে রেখেছি সেই সিদ্ধ দিয়ে দেব। আর দেখুন কেমন সিদ্ধ করেছি, দুটো সিটিতে কিন্তু আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখুন আবারও আমি 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু বুঝেই দিতে হবে, যেহেতু চিকেনে দেওয়া আছে বা বুট সিদ্ধর সময় দেওয়া আছে সেটা বুঝেই কিন্তু লবণ ব্যবহার করতে হবে। দেখুন বুটটা দেওয়ার পরে আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। অবশ্যই কিন্তু গরম জল দেবেন। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই ভালো হয়। তো আমি এই ঘুগনি একটু ঝোল ঝোল করব। আর এমনি ঘুগনি কিন্তু ঠান্ডা হলে বসে যায়, সেটা বুঝেই কিন্তু আপনারা জলটা ব্যবহার করবেন। দেখুন আবারও আমি 4 থেকে 5 মিনিট মতো রান্নাটা করে নেব। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন কালার কিন্তু খুব সুন্দর এসেছে। আর আপনারা যদি আরো বেশি কালার চান সেক্ষেত্রে কিন্তু এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। দেখুন ঘুগনি আমার রেডি হয়ে গেছে। আর এই ঘুগনি কিন্তু ঠান্ডা হলে বসে যাবে। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে স্পেশাল মশলায় চিকেন ঘুগনি বানালে। তো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। আর এই ঘুগনি আপনারা একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে কিন্তু খেতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর চাইলেও আমরা দেখুন ঘুগনি আমার রেডি হয়ে গেছে। আর একটু ঝোল ঝোল রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হলে বসে যাবে। এবার উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো আপনারাও প্লিজ বাড়িতে একবার এইভাবে স্পেশাল মশলায় ঘুগনি তৈরি করুন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো এই ঘুগনি আপনারা একটু শসা কুচি, উপরে একটু ঝুরি ভাজা পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। না হলে আপনারা রুটি, পরোটা, নানের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি একটু ঠান্ডা করে তারপরেই পরিবেশন করব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।